ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মাদ্রাসাগুলোকে বরাবরই সংবেদনশীল দৃষ্টিতে দেখে সাধারণ মানুষ। কিন্তু এমন প্রতিষ্ঠানের শিক্ষকের হাতে শিক্ষার্থীর শ্লীলতাহানি বা শাসনের নামে নির্যাতনের খবর এখন আর নতুন কিছু নয়। সাম্প্রতিক কিছু ঘটনা জনমনেও তৈরি করেছে নানা প্রশ্ন। ইসলামী চিন্তাবিদদের ধারণা, নিয়ম নীতির অভাব আর নৈতিকতার ঘাটতির কারণে কিছু শিক্ষক জড়িয়ে পড়ছেন এমন অনাচারে। ফখরুল ইসলামের রিপোর্ট। সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে বহু ছেলে মেয়ের পড়ার গন্তব্য মাদ্রাসাগুলো। ফলে এমন প্রতিষ্ঠানের সংখ্যাও দেশে এখন কম নয়। তবে ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাতকে নিপীড়ন, হত্যা, চট্টগ্রামে মাদ্রাসা থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার সহ আগে পরে বেশ কয়েকটি ঘটনায় সামনে এসেছে নানা প্রশ্ন। কেননা মাদ্রাসায় এমন মৃত্যু, নির্যাতন বা নিপীড়নের মতো অভিযোগ উঠছে হরহামেশাই। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমগণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন। আলেমগণের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে, খোদাভীতি থাকতে হবে। যদি আলেমগণের মধ্যে যদি খোদাভীতি না থাকে, তাহলে আলেমগণ সমাজকে ধর্মীয়ভাবে কন্ট্রোল করবেন কিভাবে? তাদেরকে নেতৃত্ব দিবেন কিভাবে? একজন শিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। প্রশিক্ষণের মধ্যে এগুলো শেখায় যে একটা স্টুডেন্টকে কিভাবে শায়েস্তা করা ছাড়া, শাস্তি দেওয়া ছাড়া, শারীরিক শাস্তি ছাড়া কৌশলে এদেরকে লেখামুখী করা যায়, পড়ার প্রতি আগ্রহী করে তোলা যায়। স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়েও এমন ঘটনা ঘটছে না তা নয়, কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে মাদ্রাসাগুলো বরাবরই সংবেদনশীল। তাই এসব প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা জনমনে তৈরি করছে এক ধরনের ভীতি। তা মানছেন ইসলামী চিন্তাবিদরাও। গুটি কয়েকজন আলিম সমাজের কারণে আজকে গোটা বাংলাদেশের সবাই লজ্জিত হতে হচ্ছে, এটা অবশ্যই দুঃখজনক। এটার ব্যাপারটা হলো কোরআন সুন্নাহ, ফিক ফতোয়া, ইসলামী আদর্শ জ্ঞান, এগুলি শুধু শিখলে বা পড়ালে চলবে না, এটার উপর অনুসরণ করতে হবে। ইসলামী অনুশাসন আর রাষ্ট্রের আইন মেনে চললে মাদ্রাসাগুলোতে এমন ঘটনা রোধ করা সম্ভব বলে মত ইসলামী চিন্তাবিদদের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।